আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজ, হোমনা, কুমিল্লা। আজকে ব্যবসা শাখার একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় থেকে একটি সমন্বয় নিয়ে আলোচনা করব, যে সমন্বয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের স্টুডেন্টদের জন্য। ব্যাট কি, ব্যাটের হিসাব কি, মানে ব্যাট কি, ব্যাট কিভাবে হিসাবভুক্ত করতে হয়। ব্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। একবার একটি এমসিকিউতে আসছিল, ব্যাটের পুনরূপ কি? ভ্যালু অ্যাডেড ট্যাক্স, যার বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। এখন আমরা আসি যে মূল্য সংযোজন কর কি। যদি আমরা মূল্য সংযোজন করের ব্যাখ্যা দেই, তাহলে বলতে হচ্ছে যে উৎপাদিত পণ্যের বা সেবার বাড়তি মূল্যের উপর যে কর ধরা হয়। আবারও বলছি, উৎপাদিত পণ্যের বা সেবার বাড়তি মূল্যের উপর যে কর ধরা হয় তাই ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এখন প্রশ্ন হচ্ছে বাড়তি মূল্যের উপর, বাড়তি মূল্যটা কি? উৎপাদিত পণ্যে বা সেবার বাড়তি মূল্যের উপর বাড়তি মূল্যটা কি? আসো আমরা যদি ব্যাখ্যা যাই, বাড়তি মূল্যটা তোমরা যারা স্ক্রিনে দেখতেছো একটু লক্ষ্য করো, আমি পড়তেছি, তোমরা একটু মিলে নাও। যে একজন উৎপাদনকারী মোট 90 টাকা খরচে কোনো একটি পণ্য উৎপাদন করলো। 90 টাকা খরচ হলো তার উৎপাদনকারীর। এই পণ্যটি সে কোনো একটি নির্দিষ্ট টাকা লাভ করার পরে বিক্রি করবে। তা সে ধরলো আমি 40 টাকা লাভ করব। এই 40 টাকা হচ্ছে বাড়তি মূল্য। তাহলে উনি 90 টাকা তার উৎপাদন খরচ হয়েছে, 40 টাকা লাভ করলে সে সেটা বিক্রি করতে হবে 130 টাকা। এই 130 টাকা তার জন্য বিক্রয় মূল্য। এখানে বাড়তি মূল্য 40 টাকা। এই 40 টাকার উপরেই বর্তমানে সরকারকে 5% হারে 6 টাকা, 40 টাকার উপর 5% না, 15% হারে 6 টাকা ব্যাট দিতে হবে। অর্থাৎ বাড়তি মূল্যটা কত? বাড়তি মূল্য হচ্ছে 40 টাকা। কারণ সে পরিকল্পনা করেছে যে আমি 40 টাকা লাভে পণ্যটি বিক্রি করব। তার এই পণ্যটি উৎপাদন করতে খরচ হয়েছে 90 টাকা। তাইলে সে যে 40 টাকা লাভ করবে, এই লাভ হচ্ছে তার বাড়তি মূল্য। এটাই বলছে যে উৎপাদিত পণ্য বা সেবার বাড়তি মূল্যের উপর যে কর ধরা হয় তাই ব্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে সরকারকে সে 40 টাকা থেকে 15% ব্যাট দিবে 6 টাকা। তাই এই ব্যাট দিবে, ব্যাটটা সহ তার তার বিক্রয় মূল্য সে ধরবে। তার ব্যাটটা সহ সে যে 6 টাকা ব্যাট দিবে, 40 টাকা লাভ করবে, 6 টাকা ব্যাট দিবে। তাইলে 90 টাকা প্লাস, তোমরা একটু দেখো, 90 টাকা প্লাস 40 টাকা প্লাস 6 টাকা, 6 টাকা হচ্ছে তার সরকারকে দিবে, আর 40 টাকা সে লাভ করবে। 40 টাকার উপর সে 15% 6 টাকা দিবে। টোটাল এই পণ্যটি সে 136 টাকা বিক্রি করতে হবে। তো 136 টাকা তার বিক্রয় মূল্য হবে। পাইকার পণ্যটি খুচরা ব্যবসায়ীর নিকট 60 টাকা লাভে, অর্থাৎ খুচরা ব্যবসায়ীর নিকট, যারা খুচরা ব্যবসায়ী, পাইকার তো 136 টাকা পণ্যটি বিক্রি করলো। এখন খুচরা ব্যবসায়ী সেটা চিন্তা করলো যে আমি 60 টাকা লাভে বিক্রি করব। তাহলে তার ক্রয় মূল্য ছিল 136 টাকা। ওনার বিক্রয় মূল্য, উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয় মূল্য হচ্ছে 136 টাকা, কিন্তু যিনি খুচরা ব্যবসায়ী, ওনার ক্রয় মূল্য ছিল 136 টাকা। উনি সিদ্ধান্ত নিয়েছে আমি এই পণ্যটি থেকে 60 টাকা লাভ করব। তাহলে এই 60 টাকা হচ্ছে বাড়তি মূল্য তার কাছে। এই 60 টাকার উপর 15% হারে উনি আবার ব্যাট দিতে হবে। উনি যখন পণ্যটি বিক্রি করবে, তাহলে উনি ব্যাট দিবে 9 টাকা। তো 9 টাকা উনি লাভ করবে 60 টাকা,
হ্যাঁ, ক্রয় করেছিল 136 টাকা, আর ব্যাট দিবে 9 টাকা, টোটাল তার বিক্রয় মূল্য হবে 205 টাকা। আশা করি বাড়তি মূল্যটি তোমরা বুঝতে পারতেছো। এখানে খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে, তাহলে খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে, যিনি খুচরা ব্যবসায়ী ওনার ক্রয় মূল্য হচ্ছে পণ্যটি খুচরা ব্যবসায়ীর নিকট এত টাকা বিক্রি করবে। হ্যাঁ, পাইকার উৎপাদনকারী থেকে পাইকার কিনছে, আর পাইকার খুচরা ব্যবসায়ীর নিকট থেকে এত টাকা বিক্রি করলো। তাহলে খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। উনি আবার ভোক্তার কাছে পরিকল্পনা করলো যে 80 টাকা লাভে জনগণের নিকট সে বিক্রি করবে, 80 টাকা লাভে 205 টাকার পণ্যটি 80 টাকা লাভ করবে। তো ওনার কাছে বাড়তি মূল্য হচ্ছে 80 টাকা। এই 80 টাকা তিনি সরকারকে, 80 টাকা যেহেতু খুচরা ব্যবসায়ী ভোক্তার কাছে বিক্রি করবে 80 টাকা লাভে, 80 টাকার উপর খুচরা ব্যবসায়ী সরকারকে কর দেবে 15%, 12 টাকা। তাহলে খুচরা ব্যবসায়ী এই পণ্যটি বিক্রি করতে হবে, তিনি ক্রয় করছিলেন 205 টাকা, লাভ করবে 80 টাকা, 80 টাকার উপর সরকারকে ব্যাট দিবে 12 টাকা, টোটাল উনি 297 টাকা পণ্যটি বিক্রি করতে হবে। তাহলে সুতরাং আমরা বুঝতে পারছি যে আমরা যারা ভোক্তা, আমরাই সরকারকে ভোগ করি কর দিয়ে। এই করটা আমাদের থেকে আদায় করে নেয় উৎপাদনকারী, নেয় খুচরা ব্যবসায়ী থেকে, খুচরা ব্যবসায়ী নেয় এটা আবার না, উৎপাদনকারী নেয় পাইকার থেকে, পাইকার আবার খুচরা ব্যবসায়ী থেকে নেয়, খুচরা ব্যবসায়ীরা আবার ভোক্তার কাছ থেকে নেয়। সুতরাং আমরা জনগণ সরকারকে ব্যাট দিচ্ছি, ব্যবসায়ীরা সরকারকে ব্যাট দিচ্ছে না। সর্বশেষ জনগণের ব্যাটের টাকা বহন করতে হয়। তাহলে আমরা এতক্ষণ জানলাম ব্যাট কি জিনিস, ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি জিনিস। এখন আসে, এটা কোনো পরীক্ষা আসবে না, আমি জাস্ট ব্যাটটা বোঝানোর জন্য তোমাদেরকে বললাম, পরীক্ষা যা আসবে। হ্যাঁ, ব্যাট চলতি হিসাব তৈরি করো, ব্যাট কিভাবে নির্ণয় করে। হ্যাঁ, ব্যাট নির্ণয়, ব্যাটের প্রকার, ব্যাট চলতি হিসাব তৈরি করো, এটা আসবে পরীক্ষায়। তো ব্যাট নির্ণয় যদি আমরা না করতে পারি তাহলে তো ব্যাট চলতি হিসাব তৈরি করতে পারবো না। আমরা ধরলাম যে রেওয়া মিলে ক্রয় বিক্রয় ব্যাট সহ আছে 2,56,000 টাকা, 3,10,000 টাকা বিক্রয়, আর ব্যাট চলতি হিসাব 60,00,000 টাকা। আচ্ছা, এটা 60,00,000 টাকা না, এটা আমরা 60,000 টাকা ধরবো, এত বেশি টাকা ধরবো না, আমরা 60,000 টাকা ধরবো। আর ক্রয় ফেরত হচ্ছে 6,000 টাকা। তাহলে আমরা ক্রয় ব্যাটটা এইভাবে বের করব, ক্রয় মাইনাস ক্রয় ফেরত 6,000 টাকা। তাইলে আমার নিট ক্রয় আসবে, নিট ক্রয় আসবে 2,50,000। এই 2,50,000 টাকার উপর 15% ব্যাট, অর্থাৎ 115 দিয়ে ভাগ করতে হবে, 15 দিয়ে গুণ করতে হবে। 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ কেন করতে হবে একটু পরে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে ব্যাটটা বের হবে, তাহলে যেন 32,609 টাকা ব্যাটটি বের হইল, 32,609 টাকা ক্রয় ব্যাট। এবার বিক্রয় ব্যাট, তো বিক্রয় যেহেতু 3,10,000, বিক্রয় ফেরত নাই, সুতরাং এইটার উপরে বিক্রয় ব্যাট বেরোবে। 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ, কেউ কেউ আবার 3 দিয়ে গুণ করে 23 দিয়ে ভাগ করে। যাক, আমি এদিকে যাচ্ছি না, তোমরা এভাবে করবা, 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ, তাহলে ব্যাটের টাকা বের হয়েছে। কেন 15 দিয়ে ভাগ করব আমরা, একটু দেখো যে 15% ব্যাট মানি, 15% ব্যাট মানে 100 টাকা পণ্যের ব্যাট দেয় 15 টাকা সরকারকে। 100 টাকার পণ্যে ব্যাট সে সরকারকে 15 টাকা ব্যাট দেয়। তাহলে 100 টাকা হচ্ছে ক্রয় মূল্য, ব্যাট দেয় সে 15, তাহলে 115 টাকা ব্যাট সহ ক্রয় হলে শুধু ব্যাট 15 টাকা। আমরা শুধু ব্যাটটা বের করতে হবে। এই জন্য 100 টাকা তো পণ্যর দাম,
আর ব্যাট হচ্ছে 15, তাহলে 115, 100 যোগ 15, 115 ব্যাট সহ ক্রয় মূল্য হলে এটা তো পণ্যের ক্রয় মূল্য 100 টাকা, আর ব্যাটটা শুধু 15 টাকা, তাহলে ব্যাট সহ ক্রয় মূল্য 115 টাকা। 115 টাকা ব্যাট সহ ক্রয় মূল্য হলে ব্যাট হবে শুধু 15 টাকা। এই যে 15 টাকা কয় কারকা উঠে নাই, 1 টাকা ব্যাট সহ ক্রয় হলে ব্যাট হবে, হ্যাঁ, 100 ভাগের 115 ভাগের 15, অর্থাৎ 115 নিচে যাবে, 15 উপরে থাকবে। আর যেহেতু আমাদের ক্রয় মূল্য আসছিল 2,50,000, তো 2,50,000 টাকা উপরে যাবে, 2,50,000 টাকার উপর বেশি হবে, ব্যাট বেরোবে 32,000, হ্যাঁ, 609 টাকা, যা আমরা এখানে দেখাইছি। এভাবে ওই ব্যাটটা বের হয়। 115 দিয়ে ভাগ করব, 15 দিয়ে গুণ করব, এটা তোমাদের দেখাইতে হবে না। এই অংশটা, যে অংশটা আমরা বলছি 115 টাকা ব্যাট হলে, 115 টাকা ব্যাট সহ করলে শুধু ব্যাট 15 টাকা, এটা তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট, ওইখানে তোমরা ওইভাবে করবা। ব্যাট চলতি হিসাব, আমরা ব্যাট চলতি হিসাব এখন আমরা নির্ণয় করব। দেখো আমাদের ব্যালেন্সে ডেবিট দিকে, হ্যাঁ, আমাদের ব্যালেন্সে এই যে ব্যাট রেওয়া মিলে, ওই যে রেওয়া মিলে ব্যাট চলতি হিসাব ডেবিট দিকে, আমি বলছিলাম এটা 60,000 টাকা ধরবে, এটা 6 লাখ টাকা উঠে আছে, হ্যাঁ, এটা 60,000 টাকা ধরবে, তো এটা ডেবিট দিকে আছে। হ্যাঁ, ব্যাট চলতি হিসাব আমাদের ডেবিট দিকে থাকার কারণে আমরা একটি এই ঘর করে, খতিয়ানের ঘর করে ব্যালেন্স বিডি নামে আমরা ডেবিট দিকে 60,000 টাকা বসেছি। আর ক্রয় ব্যাট যেহেতু ডেবিট, তা আমরা ডেবিট দিকে লিখছি ক্রয় ব্যাট 32,000, যেটা বের করছি ক্রয় ব্যাট 32,609 টাকা, তো এটা ডেবিট, ওইটাও ডেবিট। আগে জ্যাব ছিল 60,000 টাকা ডেবিট, আর এখন আবার ডেবিট আসছে 32,000, টোটাল যোগ হইয়া 60,000 এর সাথে মোট, হ্যাঁ, 92,609 টাকা আসছে। আর বিক্রয় ব্যাট ক্রেডিট, হ্যাঁ, বিক্রয় ব্যাট ক্রেডিট, এই জন্য আমরা বিক্রয় ব্যাট ক্রেডিট দিকে বসাইছি, বের করে 40,435 টাকা। এই 435 টাকা ক্রেডিট দিকে না আসা এই ব্যালেন্স থেকে বিয়োগ হয়ে যাবে। 92,609 থেকে 40,435 টাকা বিয়োগ হলে 52,174 টাকা থাকে। এটা হচ্ছে ব্যাট হিসাব। হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। তো তোমরা ব্যাট চলতি হিসাবটি কিভাবে নির্ণয় করে, আর যদি ওইটা ব্যালেন্স বিডিটা যদি ক্রেডিট দিকে থাকতো, তাহলে কিন্তু আমার এই ক্রেডিট জেড প্রকাশ করতো, ক্রেডিট জেরের সাথে ডেবিট জেরের পার্থক্য এখানে আসতো। হ্যাঁ, যেটা যেখানে বড় সেখানে আসতো। আমরা ক্রেডিট জের নিয়ে আবার আরেকটা বুঝাইবো, এখন এটা ডেবিট জের ছিল, ব্যাংকের ব্যালেন্স ছিল ব্যাট চলতি হিসাবে। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে আমি এখন একাদশ দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা ছাত্রদের উদ্দেশ্যে বলছি, তোমাদের 2025 সাল সামনে পরীক্ষার্থী, তোমরা তোমরা আমার কয়েকটি গুরুত্বপূর্ণ সমন্বয় আর্থিক অবস্থার বিবরণী থেকে আমি আলোচনা করব, তোমরা আমার সঙ্গে থাকবে। আর কোনো সমন্বয় নিয়ে যদি কোনো সমস্যা হয়, তোমরা আমাকে সাথে সাথে ফোন করবে, হ্যাঁ, আমাকে জানাবে, আমি ভিডিও দিব। আর যারা বেসিক একবারে দুর্বল আছো, তো তোমরা আমার সাথে যোগাযোগ করবে, আমি কিভাবে, হ্যাঁ, তোমাদেরকে শক্ত করব সেটা আমি চেষ্টা করব। হ্যাঁ, তোমরা যোগাযোগ করবো অতিরিক্ত সময় দিয়ে, কিংবা, হ্যাঁ, তোমাদের যতক্ষণ সময়, যতটুকু সময় পাও, যতক্ষণ তোমাদের দরকার হয় ততক্ষণ তোমাদেরকে আমি বোঝাইবো, যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো। ধন্যবাদ তোমাদেরকে অসংখ্য।